এপিসোডের শুরুতে আমরা একটা ছোট রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাই। চারিদিকে বৃষ্টি হচ্ছে আর রাস্তায় মানুষজন আসা যাওয়া করছে। রেস্টুরেন্টের মধ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে সিফু। সিফু দোকানের ওনারের সাথে খেলা করতে করতে ডাম্পলিং খাচ্ছিল। খেতে খেতে সিফু বৃদ্ধাকে বলে, আপনি এত ভালো ডাম্পলিং কিভাবে বানান? বৃদ্ধাটি হেসে বলে, আমি আমার জীবনে 60টা বছর এর মধ্যে দিয়েছি। দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি এখানে সিফু লাগাতার 5 দিন কাউকে খুঁজতে আসছে, কিন্তু এখনো সে তাকে খুঁজে পায়নি। এরপর কিছু ক্রিমিনাল টাইপের লোক দোকানের পাশ দিয়ে বেরিয়ে যায়। সিফু তাদের বসের হাতে ব্রেসলেটটা দেখে বুঝতে পেরে যায় যে এই লোকটাই 10 বছর আগে তার বাবাকে হত্যা করেছিল। সিফু নিজের চেয়ার থেকে উঠে ধীরে ধীরে লোকগুলোর দিকে যেতে শুরু করে। বৃদ্ধ মহিলাটি তাকে সতর্ক করে বলে, এই লোকগুলো ভালো লোক নয়, এতে তোমার জীবনেও যেতে পারে। কিন্তু সিফু বৃদ্ধার কথায় কান না দিয়ে একভাবে আগে যেতে থাকে। এরপর সিফু একটা ক্লাবের মধ্যে চলে আসে। চারিদিকে মিউজিক পাচ্ছিল আর মানুষজন এনজয় করছিল। এরপর সিফু বাকি দুজন লোককে দেখতে পায়, কিন্তু তাদের বস এখানে ছিল না। এর জন্য সিফু তাদের কাছে তাদের বসের কথা জিজ্ঞাসা করে। সিফুর অ্যাটিটিউড দেখে লোক দুটো চটে যায় আর সিফুর উপরে আক্রমণ করে দেয়। এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়। সবশেষে একটা লোক সিফুর গলা কেটে দেয়। সিফুর গলা থেকে রক্ত বের হতে থাকে আর সে নিচে পড়ে যায়। সব মানুষরা ভয় পেয়ে ক্লাব থেকে পালিয়ে যায়। এরপর লোকটি তাদের বসকে কল করে জানায় কেউ একজন তার ব্যাপারে জিজ্ঞাসা করছিল আর সে নাকি তার গলা কেটে দিয়েছে। তবে এরপর আমরা দেখতে পাই ধীরে ধীরে সিফু উঠে দাঁড়ায়। দেখে মনে হচ্ছিল তার বয়স কিছুটা বেড়ে গেছে। আর আমরা তার কোমরে কিছু কয়েনের মতো জিনিস দেখতে পাই। এটার ব্যাপারে আমরা আগে জানতে পারবো। তো এরপর সিফু লোকটার উপরে আক্রমণ করে দেয়। লোকটা ভয় পেয়ে এখান থেকে পালাতে শুরু করে। সিফু দূর থেকে লোকটার দিকে একটা নাইফ ছোড়ে, যেটা লোকটার পিঠে গিয়ে লাগে আর সে নিচে পড়ে যায়। কিছুটা আগে যেতেই সিফু তাদের বসকে খুঁজে পেয়ে যায়। সিফুর সামনে আরো কিছু লোক চলে আসে। এরপর সবার মধ্যে জোরদার লড়াই শুরু হয়। একজন হঠাৎ করে সিফুর ঘাড়ে ছুরি মেরে দেয়। সিফু নিচে পড়ে যায়। এরপর সকলে তাকে মারতে থাকে। সিফু এখানে আবার মারা যায়। লোকগুলোর বস এটা দেখে এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সিফু অন্য একটা ডাইমেনশনে চলে আসে। সেখানে আমরা তার একটা ওল্ডার ভার্সন দেখতে পাই। এখানে আশপাশে কিছু শ্যাডো ছিল যাদের সাথে সিফু লড়াই করতে শুরু করে। দেখে মনে হচ্ছিল সে নিজে ট্রেনিং করছে। এরপর আমরা দেখি সিফুর কোমরে থাকা কয়েনগুলোর মধ্যে একটা কয়েন ভেঙে যায়। হঠাৎ সিফুর বয়স বেড়ে যায় আর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এটা দেখে বাকিরা আবার ফিরে এসে তার সাথে লড়াই করতে শুরু করে। সবশেষে সিফু আবার মারা যায় আর আরো বৃদ্ধ হয়ে ফিরে আসে। আমরা দেখতে পাই এখন তার কোমরে 2টো কয়েন বাকি রয়েছে। সিফুর লড়াই চলতে থাকে। এরপর সে সবাইকে শেষ করে ফাইনাল বসের কাছে চলে আসে। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়, যেটা আমাদের দেখানো হয় না। পরের দৃশ্যে সিফু আবার সেই রেস্টুরেন্টে ফিরে আসে। এখনো বৃষ্টি থেমে গিয়েছিল। আমরা সিফুর হাতে তার বাবার ব্রেসলেটটা দেখতে পাই। এর মানে সে এখন তার রিভেঞ্জ নিয়ে নিয়েছে। বৃদ্ধটি সিফুকে দেখে চিনতে পারে না আর মনে করে সে আগে যাকে দেখেছিল সেটা হয়তো এই লোকটির গ্র্যান্ডসন হবে। সিফু বৃদ্ধাটিকে বলে, আপনি আপনার জীবনে 60টা বছর এই ডাম্পলিং বানাতে দিয়েছেন, আপনার কি এর জন্য কখনো আফসোস হয়? বৃদ্ধাটি হাসতে শুরু করে। এরপর সে সিফুর স্টিক ধরার স্টাইল থেকে বুঝে যায় আগে তার এই লোকটির সাথেই দেখা হয়েছিল। সবকিছু রিয়েলাইজ করতে পেরে বৃদ্ধাটি সিফুকে শুধায়, তুমি তোমার জীবন যেই কাজে ব্যয় করেছো এর জন্য তোমার কি আফসোস হয়? ধীরে ধীরে ছাদের কোনায় জমে থাকা বৃষ্টির ফোঁটা নিচে পড়তে থাকে আর রাস্তায় জমে থাকা জলের মধ্যে আমরা একদিকে সিফুর বৃদ্ধ রূপ আর অন্যদিকে যুবক রূপটাকে দেখতে পাই, যেটা থেকে আমরা বুঝতে পারি সময় কেমন ভাবে চলে যায়। তো ভিডিও এইখানেই শেষ হয়ে যায়। আগে আমরা সিফুর কাছে যে কয়েনগুলো দেখেছিলাম মেবি সেগুলো কোনো প্রকারের ম্যাজিক্যাল কয়েন ছিল যার সাহায্যে সে আবার বেঁচে যাচ্ছিল, তবে একই সাথে এটা তার জীবনের কিছু সময়ও কেড়ে নিচ্ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। এমন কোনো অ্যানিমেটেড মুভির এক্সপ্লেনেশন যেটা তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।